আজকের আলোচনা টপিক রয়েছে 2024 এবং 25 মাধ্যমিক টেস্ট পেপার যেটা এবিটি রয়েছে সেটার আনসিন প্যাসেজটা আমরা এখানে ডিটেলস আলোচনা করব। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা মানে করব এবং ওই ওয়ার্ডে যদি কোনো সিনোনিম থাকে তাহলে সেটা সিনোনিম আলোচনা করব, যাতে করে আমাদের পরবর্তী আনসিন পড়তে সমস্যা না হয়। চলো লাইন বাই লাইন এখানে পড়তে শুরু করি। প্রথমে রয়েছে দ্য ব্যাংকস অফ হুগলি। ব্যাংক অফ হুগলি বলতে নদীর তীর বলা হচ্ছে। এখানে ব্যাংকস মানে কি, এমনিতে ব্যাংক মানে বলা হয় একটা যেখানে টাকা পয়সা আমরা রাখি, আর এখানে ব্যাংক মানে এখানে বলা হচ্ছে তীর। তো এটা একটা ওয়ার্ড আছে কি শোর, SHOR, শোর। এই শোর মানেও কিন্তু নদীর তীর। এখানে যে হুগলি নদীর তীরটা রয়েছে কোথায়, ইন ক্যালকাটা। কি হয়েছে, হ্যাভ বিন এরোডেড মানে কি, এরোডেড মানে হচ্ছে ক্ষয় হতে শুরু করা। এটা একটা সিনোনিম হতে পারে কি, লস্ট হতে পারে, ড্যামেজড হতে পারে। ঠিক আছে। এই ইরোডেডটা এসছে ইরোজন থেকে, যেটা আমরা সচরাচর পড়ে থাকি। ইরোজন মানে ক্ষয়, ওটারই ভাব ফর্ম হচ্ছে ইরোডেড। ওই যে ক্ষয় হতে শুরু হয়েছে ইন মাল্টিপল টাইমস, মানে টাইমস নেই, মাল্টিপল মানে বিভিন্ন রকম স্ট্রেচেস। স্ট্রেচ মানে এমনিতে সাধারণত স্ট্রেচ মানে হচ্ছে এক্সপ্যান্ড। ঠিক আছে। এখানে স্ট্রেচ বলতে বলা হচ্ছে তোমার এক্সপ্যান্স অফ ওয়াটার বা রিভার বলতে পারো আর কি। যদি এটা রিভার থাকে, রিভার যে রিভার আছে, রিভারের সাইডে যে এই যে এগুলোকে বলা হয় স্ট্রেচেস, যেটা বিচ এরিয়াগুলো আর কি। বলছে উইথ রিভার মেকিং ডিপ, এবং নদীকে কি করছে, ডিপ, এটাকে আরো গভীরে করছে আর কি। ইন রোডস অ্যান্ড অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড। কোথায়, নদীর ধারে যেগুলো ধরো ল্যান্ড আছে বা নদীর ধারে যে রোড আছে, এই রোডে অলমোস্ট কি হয়েছে, পৌঁছে গেছে, ধারগুলো কাটতে কাটতে পৌঁছে গেছে। বলছে এ পোর্শন অফ পার্ক, পার্ক বলতে যেখানে শিশু উদ্যান আর কি, এই পার্কের একটা পোর্শন কি হয়েছে, হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে। আচ্ছা, সরি, হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। এটা প্যাসিভ ফর্মে আছে আর কি। ওয়াশড অ্যাওয়ে বলতে কি বলছে, ধুয়ে যাওয়া। এটা ইংলিশ একটা আর ওয়ার্ড বলা যায় কি, এলিমিনেট। ঠিক আছে, এলিমিনেট করে দেওয়া আর কি, একদম পুরো ধুয়ে চলে গেছে। অ্যান্ড স্ট্রেচেস অফ, আবার স্ট্রেচ চলে এসেছিল নদীর ওই ধারগুলো, অফ ব্যাংকস হ্যাভ বিন ডেভেলপ ক্র্যাকস। আচ্ছা, ডেভেলপ একটা ওয়ার্ড ইউজ করা যায় কি বলতো, গ্রো। গ্রো মানে কি, ডেভেলপ মানে ওটা ধীরে ধীরে বেড়েছে আর কি। ক্র্যাকস মানে ফাড়গুলো, চিরগুলো। কোল্যাপসড, কোল্যাপসড মানে অ্যাকচুয়ালি কি বলতো, কোলাপস মানে এক অপরকে ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, কিন্তু এখানে কোলাপস মানে বলতে পারি আমরা, এখানে তুমি বলতে পারো আর কি ফল ডাউন। ঠিক আছে, ফল ডাউন মানে ভেঙে পড়া আর কি। কোল্যাপস ভেঙে পড়েছে। আর ফলেন ইনটু, এখানে ফলেন হবে না, ফল হবে, ভুল দেওয়া আছে। ফল ইনটু রিভার, এবং নদীতে এটা পড়ে গেছে। মোট কথা কি, একটা পার্কের একটা পোর্শন ধুয়েছে এবং ওটা ভেঙে কোথায়, নদীতে পড়ে গেছে। দ্য ওনার অফ এ ওয়্যার হাউস। এই ওয়্যার হাউস বলতে কি বলতো, আমরা একটা কি বলি বলতো, এই ওয়্যার হাউসটা আমরা বলি স্টোর হাউস, তাই না। একে বলা হয় ওয়্যার হাউস বা স্টোর হাউস, বা এটাকে আমরা বলতে পারি স্টোরেজ। ঠিক আছে, ওটা আবার বলতে পারি আর্চিভ। এই ধরনের ওয়ার্ডগুলো আমরা বলতে পারি। তো অ্যালং কোথায় রয়েছে, ধারে, কার ধারে রয়েছে, স্ট্র্যান্ড ব্যাংক রোড। দেখো এটা একটা ব্যাংক রোডের নাম। এই রোডের ধারে একটা লোকের, ওনার মানে মালিক, কি স্টোর হাউস রয়েছে। নিয়ার দ্য বারাবাজার সার্কুলার রেলওয়ে স্টেশন। দেখো এটা কিন্তু এই পুরোটা তোমার ধরো যে নাম আর কি, এই স্টেশনের নাম। ঠিক আছে, একটু খেয়াল রাখবো। এটা পুরোটা তোমার হচ্ছে স্টেশনের নাম আর কি। এই স্টেশনের নামের কাছে মানে এই স্টেশনের কাছাকাছি একটা স্ট্র্যান্ড ব্যাংক রোড রয়েছে। রোডের সাইডে তোমার কি হয়েছে, একটা ওয়্যার হাউস রয়েছে, আর একজন মালিকের। সে, তিনি বললেন কি যে এ পোর্শন, পোর্শন মানে একটা অংশ, বড় অংশ আর কি, অফ এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্ট মানে মনে রাখবা, এমব্যাঙ্কমেন্ট বলতে কি বলা হতো, নদীর, এটা নদী তো, এবার নদীর সাইডে একটা বাঁধ দেওয়া থাকে, তাই না। আর বাঁধের ওই পারে কি হয়, মানুষ জনসংখ্যা বসবাস করে। এই বাঁধটা কেন দেওয়া হয়, যদি পরবর্তীকালে নদী যদি কোনো কারণ পর্যন্ত আপ্লুত না হয়, ঠিক আছে, তো ওই বাঁধটার ইংরেজি হচ্ছে এমব্যাঙ্কমেন্ট। মনে থাকবে, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে যে বাঁধ। বলছে বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস। ঠিক আছে, তাদের যে ওয়্যার হাউস যেটা রয়েছে, যেটা মজুদ ঘর রয়েছে, তার পিছনে কি রয়েছে, যে এম্প্যাঙ্কমেন্ট রয়েছে। ফেল ইনটু দ্য রিভার, কি বলছে, ফেল ইনটু মানে পড়ে গেছে, কোথায়, নদীতে পড়ে গেছে। কি বলেছে, এ ফিউ ডেজ বিফোর মহালয়া। এ ফিউ ডেজ বিফোর মানে আগে, মহালয়ার আগে। এ ফিউ ডেজ মানে কিছুদিনের আগে। মনে রাখবে, এখানে যেখানে এ ফিউ কথাটা থাকবে সেখানে তার পরবর্তী নাউন কিন্তু প্লুরাল ফর্মে হবে। তারপর কি বলেছে, দ্য রোড নিয়ার রতন বাবু ঘাট। একটা নাম আবার পেয়ে গেলাম, দেখো কি, রতন বাবু ঘাট একটা নাম রয়েছে। এই এই ঘাটের পাশে, ইন কোশিপুর, কোশিপুর একটা জায়গার নাম, হ্যাড স্টার্টেড শুরু হয়েছে, টু কেভ। অ্যাকচুয়ালি কেভ মানে কি বলতো, কেভ মানে তো আমরা জানি গুহা, তাই না। কিন্তু এখানে টু কেভ বলতে ধীরে ধীরে কি হতে, মানে একটা খোদাই করতে শুরু করেছে, একটা গুহার আকার ধারণ করতে শুরু করেছে। এখানে যে কেভটা আছে এটা কিন্তু ভাব ফর্ম। ঠিক আছে, ইন এ ফিউ মান্থস এগো। দেখো আবার এ ফিউ কথাটা আছে, তারপরে মান্থস আছে, কিছু মাস আগে আর কি। অ্যান্ড হোয়েন রিপেয়ার্স, রিপেয়ার বলতে দেখো যখন ওটাকে রিপেয়ার করার ব্যাপার আসলো, বাই কার দ্বারা, বলা হচ্ছে যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা, এটা সিএমসি, শর্টকাটে বলছে সিএমসি। এটা যখন রিপেয়ার করে, তখন প্রুভড ইনএডুকুয়েট। প্রুভ মানে কি, প্রমাণ করে কি, ইনএডুকুয়েট। ইনএডুকুয়েট মানে কি জানো, এটা তুমি বলতে পারো ইনকমপ্লিট।
মানে পর্যাপ্ত পরিমাণে নয়, ইনকমপ্লিট, নট এনাফ। মনে রাখতে পারো কি, নট এনাফ। তার সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ড আর মনে রাখতে পারো কি জানো, যে ইন অ্যাপোজিট, এটা বারবার আছে পরীক্ষা, ঠিক আছে? এই অ্যাপোজিট মানে হচ্ছে অ্যাডিকুয়েট, অ্যাপ্রোপ্রিয়েট। আর ইন লাগিয়ে দিলাম মানে কি ওয়ার্ডটাকে বিপরীত করে দিলাম। এখানে প্রুভড ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত পরিমাণে, প্রমাণ করে যে ঠিকঠাক কাজ হয়নি আর কি। দ্য সিভিক বডি রোড, দ্য সিভিক মানে কি জানো? সিভিক মানে একজনকে এমনি বলা হয়, সিভিক মানে তোমার আহ, মানে সিটিজেনকে আবার সিভিকে বলা যায়, ঠিক আছে? সিভিক মানে সিটিজেন। যাকে সিটিজেনের কোনো একটা বডি বা এটা হয়তো বলছে কোনো একটা সংস্থা রোড লিখেছিল টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট। দেখো রাজ্যের যে ইরিগেশন, ইরিগেশন ডিপার্টমেন্ট বলতে কি যার কাজই হচ্ছে এই ধরনের জিনিসগুলো মেনটেন করা, ওদের কাছে আর কি এটা কিছু লিখেছিল, চিঠি লিখেছিল কি জন্য? সিকিং দেয়ার হেল্প। সিক মানে কি জানো? সিক মানে হচ্ছে বেগ, বেগ বা প্রে, প্রার্থনা করা বা ভিক্ষা করা, এই টাইপের আর কি। সাহায্যের জন্য আর কি প্রার্থনা করেছিল। তারপরে বলছে এ রিভার সায়েন্টিস্ট, বলছে যে একজন যে রিভার সায়েন্টিস্ট ব্লেমড, ব্লেমড মানে একটা দোষারোপ করা, ঠিক আছে? অ্যাকিউজড, ঠিক আছে? আমরা বলতে পারি অ্যাকিউজড, ব্লেমড করেছিলেন কি? দ্য এনক্রোচমেন্ট, এনক্রোচমেন্ট মানে কি জানো? সীমা লঙ্ঘন, যেটা আমরা বলি একটা ওয়ার্ড যেটা রয়েছে ট্রেস পাস, মানে সীমা লঙ্ঘন। তার সঙ্গে একটা ওয়ার্ড আরো বলতে পারে আর কি, কি ইনট্রুশন, ইনট্রুশন যেটা সীমা লঙ্ঘন করে, যেটা ধরো যেখানে নিষিদ্ধ আছে যাওয়া কিন্তু তবুও ওখানে যাচ্ছে। তো বলছি যে এই যে সীমা লঙ্ঘন কিসের? অফ দ্য ব্যাংক, এই যে নদীর তীরের যে এনক্রোচমেন্ট কি জন্য হয়েছে? উইথ দ্য অ্যাকম্পেনিং ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে ধ্বংস করা, অ্যাকম্পেনিং মানে তুমি বলতে পারো আর কি অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম, অথবা আমরা বাংলাতে বলতে পারি সচরাচর, সচরাচর। সচরাচর কি করছে? ডিস্ট্রাকশন করছে কার? ন্যাচারাল গ্রিনারি। এখানে গ্রিনারি বলতে আমাদের বলা হয়েছে ভেজিটেবলস, ভেজিটেশন আর কি। আমাদের ভেজিটেশন বলতে আমরা যেগুলো গাছপালাগুলো যেগুলো ধ্বংস করছি আর কি। তো ফর দ্য ইনক্রিজিং রেট অফ ইরোজন, এই যে ইরোজন বলতে কি, এই যে একটু আগে আমরা ওয়ার্ডটা বললাম না ইরোডেড, ওটা এখান থেকেই এসছে। এই যে আমরা যে ইনক্রিজ মানে বাড়ছে, ইনক্রিজিং মানে কি বাড়া, ঠিক আছে? কি বাড়ছে? এই ভূমি ক্ষয়ের পরিমাণটা বাড়ছে। তো সায়েন্টিস্ট কি বিরাম করলেন যে আমরা সচরাচর যে একই রকম করে একদম গাছ কাটছি আর কি, ঠিক আছে? সীমাহীন ভাবে, বলে আমাদের আজকে এই ধ্বংসের সম্মুখীন হতে হয়েছে। ঠিক আছে, চলো আমরা ম্যানুয়াল ভাবে অ্যান্সারটা করবো এখানেই। প্রথম অ্যান্সার কি হবে? দ্য ব্যাংকস হ্যাভ বিন ইরোডেড ইন, কি হয় দেখো, মাল্টিপল স্ট্রেচেস, এটা অ্যান্সার হবে। এবার দেখো ২ নম্বর, এ পোর্শন অফ দ্য এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়্যার হাউস ফেল ইনটু দ্য রিভার বিফোর, কার আগে? দেখো মহালয়ার আগে। তারপরে ৩ নম্বর আমাদের হবে দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন, এটা কোথায় রয়েছে? দেখো কাশীপুর। তো ৪ নম্বর দেখো রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড কি? অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট না হবে না, এটা ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত আর কি। আর দ্য সিভিক বডি রোড টু দ্য, কাকে লেখা হয়েছিল? ইরিগেশন ডিপার্টমেন্টকে রাখা হয়েছিল, তাই না? এই যে ইরিগেশন ডিপার্টমেন্ট রাখা হয়েছিল। ঠিক আছে, তারপরে কি অ্যান্সার হবে? ৬ নম্বর আমাদের কি দেওয়া আছে যে দ্য হুগলি ইজ কি? পন্ড, ওশিয়ান, লেক, রিভার, একটা রিভার, হুগলি একটা রিভার। আচ্ছা, তারপরে বি নম্বর দেখি। ট্রু ফলস বলেছে দেখো, দ্য ব্যাংকস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরেডেড ইন মেনি প্লেসেস, ঠিকই আছে, মেনি প্লেসেস, এটা ট্রু হবে। ঠিক আছে, আচ্ছা, দ্য পার্ক হ্যাজ নট বিন এফেক্টেড, নট বিন এফেক্ট, দেখো এফেক্ট দুটো ওয়ার্ড আছে কি, ই ডাবল এফ ই সি টি। এই এফেক্ট মানে কি বলতো? ভালো হতে পারে, খারাপ হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিন্তু এ ডাবল এফ যখন হয়ে গেল, এটা সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে? নেগেটিভ হিসাবে আমরা ব্যবহার করি, মানে ফলাফলটা খারাপ। তো নট বিন এফেক্টেড না, এফেক্ট হয়েছে তো, ঠিক আছে, এটা ফলস হয়ে গেল। আর দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসি কালচার ডিপার্টমেন্ট, পিসি কালচার ডিপার্টমেন্ট কিন্তু করেনি, কাকে করেছে? ইরিগেশন ডিপার্টমেন্টকে করেছে, এটা হয়ে গেল তোমার ফলস। ঠিক আছে, তারপর এটা দেখো, বলছে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি। অ্যান্সারটা আমি কিভাবে লিখবো জানো? এভাবে লিখবো আর কি, যে দ্য দ্য ফুল ফর্ম অফ সিএমসি, এই ইজটাকে এ পারে করবো, ইজ, ইজ দিয়ে কি করবো? ক্যালকাটা মেডিকেল, ক্যালকাটা, ক্যালকাটা মিউনিসিপালিটি কর্পোরেশন। তারপর দেখো হোয়াট ইজ দ্য কজ অফ ইরোজন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, রিভার সায়েন্টিস্টের মতে আর কি কারণ কি, কিসের ইরোজন, ক্ষয়ের কারণ কি? দেখো অ্যান্সারটা এখানে হুবহু দেওয়া আছে, এই অ্যান্সারটা হবে এই যে। তো যাই হোক, তোমরা অ্যান্সারটা কি করবা? এই হুবহু অ্যান্সারটা লিখে নিবা আর কি, এই পুরো অ্যান্সারটাকে তোমরা লিখে নিবা, এই পুরোটা, ঠিক আছে? কিছু অ্যাড করা দরকার নাই, কিছু বাদ দেওয়া দরকার নেই, ঠিক আছে? তারপরে আসো, তারপরে দেখো আমাদের কি বলছে, যে হোয়ার ফ্রম, কোথা থেকে, হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড বলতে এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক আছে? তো কোথা থেকে এটা নেওয়া হয়েছে? তো চলো কোথা থেকে নেওয়া হয়েছে দেখি, ও প্যাসেজের নিচের দিকে দেওয়া থাকে, এই যে, এই যে কত সুন্দর করে লেখা আছে, ফ্রম দ্য আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেট 3rd নভেম্বর, ঠিক আছে? এটা অ্যান্সারটা কিভাবে লিখবো জানো? অ্যান্সারটা আমি প্রথমে এটা এইভাবে লিখবো, প্রথমে লিখবো আমি যে দ্য প্যাসেজ, প্যাসেজ, এটা কি করবো? এই হ্যাশটাকে ভেতরে নিয়ে আসবে, হ্যাশ,
দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড, এটা লেখার পরে বাকি ওই লাইনটা দিয়ে দিব। ঠিক আছে, তারপর দেখো হোয়াট ইজ দ্য অনার অফ দ্য ওয়্যার হাউস সে, এই যে হোয়াট ডিড বলেছে এখানে, তো আমি লিখবো দ্য অনার অফ দ্য ওয়্যার হাউস সে, যাই লিখবো কি সেড, সেড লিখে তোমাকে যে লাইনটা দেখাচ্ছি ওই লাইনটা হুবহু লিখে দেবো। দেখো এখানে আমাদের আছে কি দেখো সেড, সেডের পর থেকে এ পোর্শন অফ দ্য এনভায়রনমেন্ট বিহাইন্ড দ্য ওয়্যার হাউস ফেল ইনটু দ্য রিভার ফিউ ডেজ বিফোর। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী সেগমেন্টে যাই। পরবর্তীতে আশা করি গ্রামার রয়েছে। ঠিক আছে, গ্রামারটা সমাধান করি। তার আগে এক কাজ করি, তার আগে আমরা সিনোনিমটা করে নিই, যেহেতু সিনোনিমটা আনসিন রিলেটেড আছে, এই সিনোনিমটা আমরা করে নিই। চলো, কি হবে বলতো, ওয়ারিং অ্যাওয়ে। ওয়ারিং অ্যাওয়ে বলতে দেখো, এই ওয়্যার মানে হচ্ছে কি বলতো, ইয়ে করা আর কি, ক্ষয় হওয়া আর কি। তো ওয়ারিং অ্যাওয়ে তুমি এখানে দিতে পারো ইরোডেড দিতে পারো। ইরোডেড কেন বললাম, ইরোজন কেন বললাম না, কেন ওয়ারিং অ্যাওয়ে না, এটা তোমার পার্টিসিপাল ফর্মে দেওয়া আছে। তো খেয়াল রাখবা, যে ফর্মে যেটা দেওয়া থাকবে কিনা, যে ওয়ার্ডটা, তোমাকে সিনোনিমটা ওই ফর্মই দিতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। ইরোজনটা তোমার নাউন ফর্ম হয়ে যাচ্ছে, বলে ইরোজনটা দেবো না এখানে। এখানে ইরোডেডটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে, আর এটা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। তো যাই হোক, এটা পার্টিসিপাল ফর্মের একটা ভাগ, তো ওটা আমরা দিতে পারবো। আচ্ছা, ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট বলতে ইনএডিকুয়েট। ঠিক আছে, এটা আমরা এখনই পড়লাম, ইনএডিকুয়েট দিয়ে দাও। আচ্ছা, স্টোরেজ, স্টোরেজ ওয়্যার হাউস দিয়ে দাও। আচ্ছা, ইন্ট্রুইজন একটু আগে বললাম, এনক্রোচমেন্ট, এনক্রোচমেন্টটা দিয়ে দাও। ক্লিয়ার, চলো গ্রামারটা করি। গ্রামারে দেখো আমাদের কি রয়েছে, কারেক্ট অল্টারনেটিভ, যে 15 গ্লোবাল হেলথ লিডার্স বলছে, 15 মানে 15 জন গ্লোবাল হেলথ লিডার যারা রয়েছে, তার মধ্যে কি 3 ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। তো এখানে দেখো ইনক্লুডিং, এখানে ইনক্লুডিং আমরা দেবো। কেন বলো তো, ইনক্লুডিং এই জন্যই দেবো যে লাইনটা আমাকে কন্টিনিউয়াস মনে হচ্ছে। ইনক্লুডেড হবে না, ইনক্লুড তো হবেই না। ইনক্লুডেড এই জন্য হবে না, আমাকে লাইনটা দেখো কন্টিনিউয়াস মনে হচ্ছে। কন্টিনিউয়াস থাকলে সবসময় আমরা কি করবো, যে ইনক্লুডিং দিয়ে বসাবো। এটা কন্টিনিউয়াস মানে এই যে টেন্সের কন্টিনিউয়াসের কথা বলছি না। এখানে বলছি যে দেখো লাইনটা এরকম ধরে এগোচ্ছে, যে 15 জন গ্লোবাল হেলথ লিডার তো আছেই, ঠিক আছে, ইনক্লুডিং আমাদের ভারত থেকেও কি আছে, 3 জন রয়েছে। এই ধরনের জিনিসগুলো আমরা যখন অ্যান্সার করতে যাবো, তো এভাবেই ধরবো। ঠিক আছে, আমরা 4 জন ইনক্লুডিং একটা বন্ধুর নাম দিয়ে দিলাম, মানে ওই সহ, এরকম আর কি। ঠিক আছে, ও কি করেছে বলো তো, হ্যাভ ডিমান্ডেড। ঠিক আছে, যেহেতু প্লুরাল ফর্ম আছে বলে হ্যাভ, ডিমান্ড কোনো মতে সম্ভব নয়, ডিমান্ডিং হবেই না। কি হ্যাভ ডিমান্ডেড, ডিমান্ড করেছে, কিসে ডিমান্ড করেছে, দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি। ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি বলতে বলা হচ্ছে এই যে আমাদের যেগুলো পেট্রোল চালিত যেগুলো ইঞ্জিনগুলো রয়েছে, ইঞ্জিন রয়েছে বা কারখানা রয়েছে, এগুলোকে ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। ইন্টারেস্ট বি কেপ্ট আউট। ঠিক আছে, কেপ্ট আউট বলতে দূরে রাখা উচিত, দূরে রাখতে হবে। ক্লাইমেট নেগোসিয়েশন, ক্লাইমেট নেগোসিয়েশন বলতে কি বলতো, যে ক্লাইমেট মানে আমাদের আবহাওয়া যেগুলো বলছি আমরা, ওয়েদার, আবহাওয়া বা জলবায়ু যা বলতে পারে, নেগোসিয়েশন মানে বার্তালাপ, কথাবার্তা করা। তো দেয়ার কল, তাদের কি, হ্যাজ কাম এসেছে, এহেড সামনে এসেছে, এহেড অফ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। কনফারেন্স মানে মিটিং, এই মিটিং এ যেটা আমাদের ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন যে কথাটা উঠেছে, এটা এসেছে, তো হ্যাজ কামটা আমি দেবো। ঠিক আছে, কামস দেবো না, কেন এই কামস মানে কি, এটা এই কামস আসা মানে ভেবে না তো প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করা মানে কি, ওই জিনিসটা হয়তো প্রত্যেক বছরই হয়, কিন্তু এখানে ওরকম বলছে না যে প্রত্যেক বছর হচ্ছে। ঠিক আছে, আর কামিং, কামিং এই জন্যই দিব না যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলে তার আগে বি ভার্ব থাকাটা অবশ্যই জরুরি। ঠিক আছে, তো শুধু কামিং হবে না, এখানে যদি কিছু থাকতো ভাবতে আমার, এখানে হয়ে গেল কি হ্যাজ কাম। ক্লিয়ার, আর্টিকেল বিবেচনা আছে দেখো, আনএমপ্লয়মেন্ট রেট। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট মানে কি, যেটা এমপ্লয়মেন্ট নয় আর কি, মানে বলতে পারে বেকার, বলতে পারে বেকারের সংখ্যা কি হচ্ছে, কার বলছে, দ্য আনএমপ্লয়মেন্ট রেট অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, এই দেশের যে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, ক্রসড পার করেছে কি 10% ইন অক্টোবর, 10% থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, অ্যাকর্ডিং কি এ প্রাইভেট সার্ভে, তো অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে, বুঝে গেল। তো অ্যাকর্ডিং এ সবসময় কি হয়, টু হয়। ঠিক আছে, আর যদি অ্যাকর্ডেন্স থাকে, অ্যাকর্ডেন্স থাকে, তাহলে তার সঙ্গে কিন্তু উইথ বসবে। এই দুটো প্রিপোজিশন আশা করি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তারপরে দেখো কি, দ্য ফায়ার ইন অফিস ওয়াজ এক্সটিংগুইশড। দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা দেখো বি ভার্বের পরে, বি ভার্বের পরে ভি3 আছে, মানে অলরেডি প্যাসিভ ভয়েসে আছে। তো বলছি দ্য ফায়ার ইন অফিস ওয়াজ এক্সটিংগুইশড। ঠিক আছে, তো এটা প্যাসিভ আছে, আমার অ্যাক্টিভ করতে হবে। কি করে বুঝলাম, এই পোর্শনটা দেখে বুঝলাম যে প্যাসিভ আছে। এটাকে ভাবে করা যায়, তুমি সামওয়ান দিয়ে চালিয়ে দাও। ঠিক আছে, যে সামওয়ান, ঠিক আছে, এক্সটিংগুইশড, এক্সটিংগুইশড মানে হচ্ছে নিভানো। এক্সটিংগুইশড কি, দ্য ফায়ার, বাকি কি আছে, ইন দ্য অফিস। ক্লিয়ার, আচ্ছা 2 নম্বর কি দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ন্যারেশন আছে, হ্যাভ ইউ এনি কোশ্চিন। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে তাকে দ্য টিচার রেখে দিব, স্পিকার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সেড, সেড টু জায়গায় লিখবো কি টোল্ড, কাকে, দ্য স্টুডেন্ট রেখে দিব।
ঠিক আছে? আচ্ছা, তারপরে কি যেহেতু এটা কোশ্চেনে বলেছে আর কোশ্চেনটা কেমন আছে? ইয়েস নো কোশ্চেন আছে। তো আমি এখানে ইফ দেবো কনজাংশনে ইফ। এবার হ্যাভটাকে এই পারে নিয়ে নেবো। তো ইউ বলতে কি স্টুডেন্ট, তাহলে আমি এখানে দিয়ে দিব। এই যেহেতু আমাকে স্টুডেন্ট বলেছে তো তাহলে দিয়ে দিব না, হি দিব। যদি একটা স্টুডেন্ট বলেছে তখন আমি কি দেবো? ইফ হি। আচ্ছা, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, টেন্স চেঞ্জ করবো, হ্যাড অ্যানি কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে অ্যান্সার দেখো। তারপরে বলছি দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। পজিটিভে করতে বলেছে। পজিটিভে দেখো দ্য লংগেস্ট আছে, তো পজিটিভ আমি কি দিব? নো আদার দিয়ে শুরু করবো। ঠিক আছে? আচ্ছা, তো নো আদার রিভার, রিভার তুমি দিতে পারো ইন ইন্ডিয়া, ইন্ডিয়া। তারপরে যদি একটা আছে তো ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। বাস, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আছে কি আছে? তারপরে আমাদের আছে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে হেট। হেট মানে কি? হেট মানে ঘৃণা করা। তো হেট থেকে সবসময় হবে এই যে লুক ডাউন আপনটা হবে হেট। তো মনে রাখবা এখানে যে ফর্মে থাকবে তোমাকে ফ্রেজাল ভার্বটা ওই ফর্মে নিয়ে যেতে হবে। এখানে ভি ওয়ানে আছে তো ভি ওয়ানে রেখে দাও। আচ্ছা, তারপরে ২ নম্বর দেখো ইনভেস্টিগেটিং। ইনভেস্টিগেট থেকে কি হয় বলো তো? লুক ইনটু হয়। আছে, এই যে আছে লুক ইনটু। তো এটা আইএনজি আছে তো তোমাকে করতে হবে কি? লুকিং ইনটু এভাবে লিখতে হবে। ঠিক আছে? আর তারপর দেখো রিজেম্বল। রিজেম্বল মানে অনুকরণ করা আরকি। ঠিক আছে? রিজেম্বলস এস লাগানো আছে, তোমাকে কি করতে হবে? টেক্সট আফটার লিখতে হবে। তোমাকে এখানে এস লাগিয়ে লিখতে হবে আরকি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে, কোনো রকম করে সাজেশন থাকলে ও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর রাইটিং স্কিল এটা আমাদের কি রয়েছে? স্কুল ম্যাগাজিনের উপর একটা প্রসেসিং রয়েছে। এটা আমি তোমাদের তুমি এতে চলে যাও, ওই ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে তুমি পিডিএফ এর একটা লিঙ্ক পাবে, ওখানে অ্যান্সারটা করে দেওয়া আছে। ঠিক আছে? এখানে তোমার দেওয়া আছে, এটা দেওয়া আছে কি একটা স্টোরি আছে। ঠিক আছে? স্টোরিটাও অ্যান্সারটা করে দিব। তুমি পিডিএফ ওখানে রাখা আছে, পিডিএফটা নিয়ে করতে পারো। তারপরে দেখো, তারপরে কি আছে? নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হয়েছে কারো উপর একটা ফ্লাডের উপরে। এটার অ্যান্সারটা আমি টেক্সট পেপারে অ্যান্সারটা আমি পিডিএফ আকারে তোমাকে ডেসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিও আরকি। ঠিক আছে? তো আশা করি কিছু না কিছু শিখতে পেরেছো। কোনো সাজেশন থাকলে, কোনো অবজেকশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। হ্যাভ এ নাইস ডে।